কীর্তন অনুষ্ঠানে বক্তব্য আসলে চলে না। আমাদের এর জন্য আমাদের এই যে পল ভাই, শামীম হাজারি ভাই, বিপ্লব ভাই সব আপনাদের এলাকার নেতা, বিশেষ করে আমাদের এই হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন বাচ্চু ভাই এখানে বসা, আমাদের পবিত্র শাখারি আছেন এখানে, হ্যাঁ, দুলাল সরকার সহ অনেকেই আছেন যারা বক্তব্যই দেন নাই, বলতেছে কীর্তন এটার মধ্যে আর বক্তব্য আমরা না দিই। তো বিল্টু ভাই দিছেন না, ওই একটু দিছিলেন অল্প করে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, আসলে নৌকা মার্কাটা আপনাদেরই মার্কা। আমার মায়েরা বোনরা, আচ্ছা আপনারা, আমরা বেশি সময় নিব না, 2 মিনিট। আর শুধু আমি বলবো যে আমরা বাঁধের কাজ করছি, রাস্তার কাজ, এই প্রধান যে রাস্তাটা, এই রাস্তাটা করে দিছি। আমি এমপি হওয়ার আগে কিন্তু এরকম ছিল না, ছিল 10-12 বছর আগেও এই এলাকায় কোনো রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া 10-12 বছর আগে ছিল মায়েরা। আমরা অনেক বড় বড় কাজ করছি। এই রাস্তাটাও 1 কিলোমিটার অলরেডি টেন্ডার কাজ মনে হয় দাদা ধরছেন। দাদা তো একটা সত্য কথা সবাই কোয়া দরকার ছিল, যেই যে যারা আপনারা কাজ করেন, কাজ তো আনি, আবার অন্য এলাকায় 100 টাকার কাজ হইলে 10 টাকা এমপিদের একটু ভাগ দেওয়া লাগে না? আমরা শুনছি না এগুলা দেওয়া লাগে? দাদা এই যে কাজ কাম করেন দেওয়া লাগে না এমপিরে? এমপি আবার এই ভাগও খায় না। এই যে শত শত কোটি টাকার বাঁধের কাজ, রাস্তার কাজ, ব্রিজের কাজ, বিদ্যুতায়ন, লক্ষ লক্ষ এবং কি বলবো শত শত কোটি টাকার কাজ হয়েছে, আমি কিন্তু এগুলার কোনো ভাগও খাই না। তাইলে আমি আপনাদের কাছে 5 বছর পরে আসছি শুধু একটা ভোটের জন্য, তাই না? আপনারা যদি একটা ভোট দেন, আবার যে কাজগুলো আছে অস্থায়ী বাঁধ, এই বাঁধ কিন্তু যে কোনো সময় আবার ভাঙতেও পারে না? পদ্মার যে স্রোত, আবার কিছু লোক এই যে ভোট চাইতে আসতেছে আমাকে বাইরে, ওরা আবার ব্যবসাও করে, বালিকাইটা করে না? ওরা করে কি এই বাঁধের আশেপাশ দিয়ে কাছে কাছে বালিটা উঠাইলে একটু ব্যবসাটা ভালো হয়, দূরে গেলে একটু ব্যবসাটা কম হয়। ওরা করে কি বাঁধের কাজ দিয়ে এসে কাটে, নিজেরা ব্যবসা করে। আবার কয় আমরা হরিরামপুরের মানুষ, আমরা খুব দরদি আপনি গো। ওরা আসলে দরদি না, ওরা ক্ষতিকারক। দরদ করলে আমি আপনাদের জন্য করি, কারণ আমি মনে করি হরিরামপুর, সিংগাই, মানিকগঞ্জ এগুলা ভেদাভেদ নাই। আমি যখন মানিকগঞ্জের বাইরে যাই তখন কিন্তু পরিচয় দিই যে আমি মানিকগঞ্জের মেয়ে, তাই না? তখন কিন্তু আমি কই না যে আমি অমুক গ্রামের মেয়ে, তা কিন্তু কই না। মানিকগঞ্জের মেয়ে মানে আমি আপনাদের সকলেরই সন্তান, আমি এই জেলার সন্তান। অতএব আমার মায়া দরদ অনেক ক্ষেত্রে আমার ওই অঞ্চলের চাইতেও এই হরিরামপুর অঞ্চলের জন্য একটু বেশি, কারণ এই অঞ্চলে এমন কোনো জায়গা নাই যেখানে হাইটা হাইটা এসে আমি গান না গাইছি। কি কথা সত্য নাকি? আপনাদের প্রতি আমার অনেক মায়া, অনেক ভালোবাসা, আপনারাও আমারে অনেক ভালোবাসেন। অনুরোধ করে গেলাম আপনারা 7 তারিখে, বিশেষ করে আমার মায়েদের বোনদের কাছে আমার অনুরোধটা বেশি, কারণ বাবারা তো যে কোনো সময় যাবেন ভোট দিবেন, আপনাদের তেমন একটা কষ্ট হয়তো আপনারা নেন না, কিন্তু মায়েরা বোনরা সকাল সকালে উঠে ভোটটা যখন শুরু হবে, সকালে উঠে আগে ভোটটা দিয়ে আসবেন। আগে ভোটটা দিয়ে তারপরে বাড়িতে এসে রান্না বান্না যেটা আছে কইরেন। আমার মাদের প্রতি, বিশেষ করে আমার এখানে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের যারা মারা আছেন, কারো হুমকি ধামকিতে পড়বেন না। আপনারা সারা জীবনই নৌকায় উঠা মানুষ, তাই না? নৌকায় উঠা মানুষ, অন্য কোথায় ভোট দিলেও কেউ বিশ্বাস করবো না। অতএব এই নৌকায়
কৃষ্ণের নৌকায় তো রাধারাই উঠে নাকি? হ্যাঁ, এইখানে সৌরভ ভাই বক্তব্য দিতে যায় কইছে যে এই নৌকার বিরোধিতা যারা নৌকার মানুষ নাম দিয়ে নৌকার বিরোধিতা করতেছা, তোমাগো নৌকায় আমরা উঠামো না। তোমরা আইলা না যখন, এই 2-1 দিনের মধ্যে আইলা হো, কইছে না? আইলা আসো, নাইলে কিন্তু আর 7 তারিখের পরে কিন্তু তোমাকে আমাকে নৌকায় নিমু না। আমার উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার মুখে শুনেছিলাম যে শ্রীকৃষ্ণের নৌকায় সব মানুষের নেয় না, নেয় নাকি? উনি তার ভক্ত, তার সাথী সুবলকে বলেছিল, আমার ভাঙা নৌকা প্রেম যমুনায় রে সুবল, আমি সাধু জনা করি পার। স্কেল দিবেন তাহলে একটু ইয়েতে দেন তো, আমারে কোথায় আছে এটা? না, ওই বি ফ্ল্যাটটা দেন, বি ফ্ল্যাট, এই 6.5 দেন, 6.5 দেন, না না 6.5 দেন। আছে না, খোল আছে না? মনে যখন পড়ছে একটু গাই দিই, সুরেই গাই নাকি? আরেকটা স্কেল বানাবো, নিচেরটা সাথে দেন তো, নিচেরটা সাথে সাথে সাথে। ই নাই আপনাদের? দেন দেন দেন, দূর দূর বস। ই নাই আপনার? মাইক নাই এটার মধ্যে? মাইক একটা ই নাই না ওটা? কারণ শুনতেছি না, তাহলে আমি গরম নাই না। ও আচ্ছা, উঠবে না। আচ্ছা আচ্ছা, কি কি কি, না না থাক না, থাক থাক, কি করবেন? ও আচ্ছা, আরে সাথে তো মিউজিশিয়ান আছে দেখি, মুক্তা সরকার আসছে, আবার বাবলি সরকারও আসছে, তাহলে বাজাও তো একটু, দেখি পারো নাকি? এইভাবে বসে হারমোনিয়াম